দেখেন না, যিনি এত লক্ষ এত হাজার হাজার ওলামাদেরকে জেলে যাওয়ার জন্য কি হয়েছে দায়ী ছিল, যার প্ররোচনায় এত হাজার ওলামা একদম জেলে গেছে, তিনি এখন দেশ ছেড়ে পালালেন কেন? মিস্টার বেনজির সাহেব এখন কোথায়? আচ্ছা, ইনি এখন কই? ইনি গেলেন কই? ইনি না বলছিলেন হুজুররা চেয়ারে বসে বয়ান করে, বড় একটা সিংহাসন থাকে, পেছনে একটা কেউ পাখা নিয়ে বাতাস করে, এগুলো আমার ভাল লাগে না। মিস্টার বেনজির সাহেব, এখন আপনার কেমন লাগে? কি হয় কি এখন কেমন লাগে? জাতির কত টাকা লুণ্ঠন করেছেন, দিতে হবে, আখিরাতেও হিসাব দিতে হবে। কি হয়, দুনিয়াতে যেমন হিসাব দিতে হবে, আখিরাতেও কি? আখিরাতেও হিসাব দিতে হবে। এই জন্য যারা ভাবছেন এদেশে ইসলাম আসবে না, আপনারা এগুলো থেকে শিক্ষা নিতে পারেন। এগুলো থেকে কি নিতে পারেন বলেন? जालिम का कुछ रहता नहीं, हाँ मजलूम का कुछ रहता नहीं, जालिम का कुछ जाता नहीं। अरे जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेर किछु থাকে না, মাজলুমের কিছু যায় না। আমাদের কিছু যায় নাই আর তার কিছু নাই। কি হয়? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কিছু কি? আমরা তো আছি আলহামদুলিল্লাহ। এবছরও বাংলাদেশে ঈদের নামাজ পড়িয়েছে দেশের সবচেয়ে বড় মজলুম আলেম দ্বীন। কি পড়াইছে না বলেন? এবার ঈদের নামাজ পড়াইছে, এরকম একটা মজলুম আছে না নাই? আছে না নাই? তাহলে মজলুম ঈদের নামাজ পড়ায় আর জালেম ভাগ্যা যায়। বুঝো না কিছু? কি বুঝলেন? জালেম কি ভাগ্যা যায় আর মাজলুম কি? মাজলুম ঈদের নামাজ পড়ায়। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় ছেলে? তো ঈসা আলাইহিস সালামের ছেলেরা কি বলতো? তোমাদের খানদানে কি নাই? আর ইনারা কি বলতেন? আসবে। শেষ তক যেতে 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 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর ওরসে আমেনার গর্ভে এক সন্তান, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আসলো, সিরাজাম মুনিরা বানায়া পাঠায়া দিল। আর এটা আসলো আগের ঈসা আলাইহিস সালামের খানদানে যে 70,000 নবীর চেরাগ এক সঙ্গে সঙ্গে নিভে গেছে। কি ভাই, এই প্রদীপে ওই সব চেরাগ কি হয়ে গেছে বলেন? সূর্যের আলোর সামনে সব চেরাগ কি হয়ে গেছে? মুছে গেছে। তাইলে বোঝা গেছে একজন পাঠাবার যে দরখাস্ত করেছিল ওই দরখাস্ত এটা। ওই দরখাস্ত কি? এটা। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হযরত খলিল আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাসূল বলতেন আনা দুআউল খলিল, আমি খলিল আলাইহিস সালামের দোয়া। কি বলতো? এজন্য আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির এক ছেলে ছিল আমজাদ শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আমজাদ শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলতেন আনা দুআউল কাশ্মীরি, আমি কাশ্মীরির দোয়া। কেন বলতো? হযরত আল্লামা কাশ্মীর আমজাদ শাহ কাশ্মীরির বাবা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ইনার ঘরে যখনই সন্তান জন্মগ্রহণ করতো তো ইনি তো ব্যস্ত থাকতেন, পড়া ব্যস্ত থাকতেন। তো বিবি যখন সন্তান কোলে দিত ইনি সন্তান কোলে নিয়ে বলতেন, যদি আল্লাহ ইয়ে আগার তেরে দিনকে খাদেম না বনে इसको উঠা কে লে যা। এটা যদি তোমার দিনের খাদেম না হয় এটাকে উঠা লিয়ে যাও। বাচ্চা একটা বেসকি দিয়ে মরে যেত। এইভাবে তিন বাচ্চা মারা গেছে। ৪র্থ নম্বর জন্মগ্রহণ করছে আল্লামা আমজাদ শাহ কাশ্মীরি। ইনাকে কোলে নিয়ে বলছে, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বিবি বলতেছে, আপনি আমার গোদ আর কোল আর কত খালি করবেন? এটার জন্য বদদোয়া না করলে হয় না? এই দোয়াটা না করলে হয় না? তো বলতেছে ক্যা তু চাহতি হে, তুমি কি এটা চাও যে আমার ঘরে বদ্দিন জন্ম হোক? না, এটাও চাই না, দোয়া চলবে। দোয়া করে দিছে, अगर ये बददीन हो तो इसको उठा के ले जा, এটা যদি বদদিন হয় এটাকে উঠা ले যাও। তো এবার আর এটা মরে নাই। এই জন্য আমজাদ শাহ কাশ্মীরি বলতেন আনা দোয়াও কাশ্মীরি, আমি কাশ্মীরির কি দোয়া। বারহাল তাহলে আমাদের নবীজি কার দোয়া? এই জন্যই রাসূল বলেন যেহেতু আনা দোয়াউল খলিল, আমি খলিল আলাইহিস সালামের দোয়া, এই জন্যই তোমরা নামাজের মধ্যে যখনই আমার উপরে দুরূদ পড়বা তা আমার আব্বাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ বলবেন না? যখনই আমার উপরে দুরূদ পড়বে আমার আব্বাকে কি? কারণ আব্বার বরকতেই তো আমি আসছি। আব্বাকে
এই জন্য মেরাজের রাত্রে আল্লাহ নবীর সাথে সমস্ত নবীদের সাক্ষাৎ হয়েছে। হযরত ইব্রাহিমকে পাইলেন এভাবে হেলান দিয়ে বসা, সমস্ত নবীরা রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম মুসাফা মুআনাকা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান নাই, ইব্রাহিম হেলান দিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল গিয়ে মুসাফা করলেন, এরপরে বাবা দোয়া করে দিলেন। প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন না কেন? আব্বা ছেলেকে দেখলে দাঁড়াইতে হয় না। কি আব্বা যত ছোট হোক, ছেলে যত বড় হোক, বুঝেন নাই কথা? আব্বা দিন মজুর, কৃষক, ছেলে জেলা জামে মসজিদের খতিব হইতে পারে না? পারে না? বাইতুল মুকাররমের খতিব হইতে পারে না? পারে না? তো এই ছেলে তো এখন বড় হয়ে গেছে, লেকিন আব্বা দাঁড়াতে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন নাই? দাঁড়ান নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সময় কি দোয়া করছিলেন? আল্লাহ এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যার 4টা কাজ হবে। 1 নম্বর হবে কোরআনে কারীমের তেলাওয়াত। তাইলে বোঝা গেছে কোরআনে কারীমের তেলাওয়াত নবীওয়ালা কাজ। কার কাজ? সুবহানাল্লাহ। এই জন্যই যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কোরআন তেলাওয়াত করবে, এটা হবে তার 1 নম্বর কাজ। এই জন্যই কোরআনের প্রথম শব্দ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম শব্দ কি? প্রথম শব্দ পড়ো। প্রথম শব্দ কি? তাহলে আমাদের কিতাবের প্রথম শব্দ কি? এটা কোন কথার দিকে ইঙ্গিত দিছে? আপনার জন্য আপনারে পাঠাইছে পড়ার লাগা। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে পাঠাইছে কেন? আপনাকে পাঠিয়েছে পড়ার জন্য। এবার দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কিতাব তেলাওয়াত করবে। আল্লাহ কি বললেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার কিতাব তেলাওয়াত করবে। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তেলাওয়াত করবেন, এজন্য পাঠিয়েছি। এবার উতলু, আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি করুন? আপনি তেলাওয়াত করুন। এই জন্য উম্মতে মুসলিমার জীবনের 1 নম্বর ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলে না? উম্মতে মুসলিমার 1 নম্বর ইবাদত কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার জীবনের 1 নম্বর ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত। 2 নম্বর ওয়া আকিমিস সালাহ, 2 নম্বর ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? কোরআনে কারীমের তেলাওয়াত। 1 নম্বর কি? আমরা এতদিন না বুঝার কারণে একটা কথা বলতাম, সেটা কি বলতাম? ভাই কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করবেন, কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করবেন। বলতাম না? বলতাম না? কটা সূরা শুদ্ধ করবেন? আচ্ছা, যেমন ধরেন আমি হইলাম, এই মরার নাম কি, আব্দুর রকিব ভাই হলেন সুপারভাইজার, কোম্পানির সুপারভাইজার। আমরা 10 জন হইলাম মাল কর্মচারী। কোম্পানি আমাদের এর উপরে জিম্মাদারি দিছে, এই 10 জন কর্মচারী দিয়া তুমি 10টা কাজ সম্পাদন করবা, এটা 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 করবা। সুপারভাইজারে ফাইজলামি করি কয় 10টা করা লাগবে না, 3টা কর। বুঝেন না? কি কইছে কন? আচ্ছা, এবার কোম্পানি খুশি হবে, মালিক খুশি হবে না নারাজ হবে? মালিক সুপারভাইজারকে কি বলবে? তোমারে ফাইজলামি করতে কইছে কে? তোমারে কে কইলো ফাইজলামি করতে? আমি কাম দিলাম 10টা, তোমারে দিলাম 10টা সম্পাদন করাইতে এদেরকে দিয়া, তুমি কে 10টার পরিবর্তে 3টা কইলা? ঠিক এখন ঘটনা ঘটছে এমন, আল্লাহ কয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি পুরো কিতাব যা পাঠিয়েছি তা তুমি তেলাওয়াত করো। এখন আমরা হলাম সুপারভাইজার, আমরা আপনাদেরকে দিয়ে তেলাওয়াত করাবো। এবার আমরা বাড়তি বলে ফেললাম, আমরা নিজের থেকে বলে ফেললাম 10টা সূরা শুদ্ধ করো। কি ভাই? এখন আল্লাহর মানসা কি 10টা সূরা না পুরা কিতাব? সবাই বলেন 10টা সূরা না পুরা কিতাব? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? 10টা সূরা না পুরা কিতাব? তা আল্লাহ কইছে পুরা কিতাব, আমি 10টা সূরার উপরে মুনহাসর করলাম কেন? কি ভাই? এই জন্য পুরা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, পুরা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, এটা হইল ইবাদতে মাকসুদার প্রথমটা। সুবহানাল্লাহ বলেন। যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তাহলে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে বানিয়েছেন? ইবাদতের উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে? দোকানে যাব কেন? জরুরত। ফ্যাক্টরিতে যাব কেন?
গাড়ি চালাবো কেন? ওই যে পল্লী বিদ্যুতের বল্লির উপরে উঠে কেন? বল্লির উপরে উঠে চাকরি করে কিনা কেউ কেউ? পল্লীর উপর উঠে না? পল্লী বিদ্যুতের কিছু কর্মচারী পল্লীর উপর উঠে কিনা? এই রিক্সে এত কষ্টে উঠে কেন? জরুরত। কি এটা? তাহলে বুঝা গেছে এটা সব কিছু হলো জরুরত। অঙ্ক জরুরত, বাংলা জরুরত, ইংরেজি জরুরত। অঙ্ক কি? জরুরত। বাংলা কি? জরুরত। ইংরেজি কি? জরুরত। কোরআন কি? মাকসাদ। কোরআন কি? মাকসাদ। সুবহানাল্লাহ। কোরআন কি? মাকসাদ। আর বাকি সব কি? এখন আপনি কি জরুরতের মধ্যে থাকবেন না মাকসাদে যাবেন? সুবহানাল্লাহ। না আসতে দেরি করে আসতেন আমরা। তাহলে কোরআন মাকসাদ না জরুরত? মাকসাদ। বাংলা কি? ইংরেজি কি? জরুরত। ওই আসেন সভাপতি বুঝি দেরি করি সিলেট থেকে আসছে। আল্লাহ কবুল ফরমা। আবার বলি, বাংলা জরুরত, দরকার দরকার লাগবেই লাগবে। ইংরেজি জরুরত, দরকার দরকার লাগবে। অঙ্ক জরুরত, দরকার দরকার লাগবে। যেমন ঘরে বাথরুম লাগে, যেমন ঘরে কি লাগে, লেকিন বাথরুমেই থাকে না ঘরে আসে? তাহলে বুঝা গেছে বাথরুম হলো জরুরত, ঘর হলো উদ্দেশ্য। বাংলা হলো জরুরত, কোরআন উদ্দেশ্য। ইংরেজি জরুরত, কোরআন উদ্দেশ্য। এবার বলেন তো দেখি, আগুন, আগুন আর আলো, আগুন আর আলো, বলেন আগুন জরুরি না গায়রে জরুরি? প্রয়োজন না অপ্রয়োজন? জোরে কয় না। প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? আচ্ছা, আগুন ছাড়া ভাত কিভাবে হবে? আগুন ছাড়া চা কিভাবে হবে? আগুন ছাড়া নাস্তা কিভাবে হবে? গ্যাস লাইনে গ্যাস নাই, বাজারে গ্যাসের সিলিন্ডার নাই, আপনার ঘর কেমনে চলবে? তাইলে বোঝা গেছে আগুন কি পরিমাণ প্রয়োজন। প্রয়োজন কি না? যেহেতু বেশি প্রয়োজন, এবারে কদুর গাছ লাগাই দেন না। কথা কন, আগুন তো বেশি জরুরি, এই জন্য কিন্তু গায়ে লাগাই দিবেন। গায়ে লাগাই দিলে জরুরত পুরো হয়েছে না পুড়ে গেছে? হ্যাঁ, গায়ে লাগাই দিলে জরুরত না পুরা গেছে? তাহলে বোঝা গেছে আগুন জরুরি, লেকিন লিমিটেশন আছে জরুরতের। সীমিত প্রয়োজন, সীমাবদ্ধতার মধ্যে প্রয়োজনীয়তা আছে। আগুন প্রয়োজন, লেকিন সীমিত প্রয়োজন। অঙ্ক প্রয়োজন, সীমিত প্রয়োজন। বাংলা প্রয়োজন, সীমিত প্রয়োজন। ইংরেজি প্রয়োজন, সীমিত প্রয়োজন।